মুখ্যমন্ত্রীর হাতে সুযোগ ছিল মানুষকে বাঁচানোর, উনি বাঁচাননি। এই এসআইআর প্রক্রিয়ায় সরকারি কর্মচারীদের দিয়ে হয়েছে, সুযোগ ছিল। এখন ধর্ণামঞ্চ রাজনৈতিক সার্কাস করছে। উনি বলেছিলেন তিনি বেঁচে থাকতে এ রাজ্যে এসআইআর হতে দেবেন না, কিন্তু এ রাজ্যে এসআইআর হয়ে গেল, উনিও বেঁচে আছেন। অন্য কেউ হলে এতদিনের লজ্জায় মরে যেত। রবিবার ধূপগুড়িতে কর্মী সভায় এসে সংবাদ মাধ্যমের সামনে এইভাবেই মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। রাজ্য কমিশনের ফুল বেঞ্চ প্রসঙ্গে শতরূপ ঘোষ বলেন, আমাদের প্রতিনিধি দল আগামীকাল কমিশনের কাছে যাবে। 100টা প্রশ্ন আছে। অ্যাডজুডিকেশনের নামে যে মানুষগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের ভোটের মীমাংসা না করা পর্যন্ত ভোট প্রক্রিয়া করা যাবে না, কারণ তার মধ্যে সব দলের ভোটার রয়েছেন। এমনকি বিভিন্ন দলের থেকে তারা নির্বাচনে প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। 60 লক্ষ মানুষকে ঝুলিয়ে রেখে বাংলায় ভোট হতে পারে না। এরা সবাই ভোট দিতে পারলে হয়তো বিজেপির ভোট বাড়তো, বা সিপিএম, কংগ্রেস বা তৃণমূলের ভোট বাড়তো। এই দাবিগুলোর ফয়সলা না হওয়া পর্যন্ত বাংলায় ভোট ঘোষণা করা যাবে না। এই দাবিতে আমরা কাল কমিশনের কাছে যাব। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল যাবে। একাধিক প্রশ্ন আছে, তার উত্তর দিতে হবে। এদিন কর্মী সভায় বক্তব্য রেখে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে র্যালিতে অংশ নেন শতরূপ ঘোষ। রবিবার ধূপগুড়ি শহরের পূর্ণ শ্লোক মঞ্চে সিপিআইএম এর নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়েছিল। কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ সহ জেলার শীর্ষস্থানীয় নেতারা। বিধানসভায় যাওয়া যাতে সামনের 5 বছর বামপন্থীরা বলছি, একদিকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আরেকদিকে মুখ্যমন্ত্রীর ধর্ণা এবং রাজ্যবাসী এক প্রকার বিভ্রান্তির মুখে বলবেন। দেখুন, মুখ্যমন্ত্রী এসআইআর শুরু হওয়ার আগে বলেছিলেন যে উনি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। এখন দেখলাম বাংলা এসআইআরও হয়ে গেল, উনিও নির্লজ্জের মতো বেঁচে আছেন। অন্য কেউ থাকলে একদিনে লজ্জায় মরে যেত। এখন ওনার ধর্ণা থেকে কী করবো বলুন? ওনার হাতে সুযোগ ছিল, এই প্রক্রিয়া সরকারি কর্মচারীদের মাধ্যমে হয়েছে, ওনার হাতে সুযোগ ছিল মানুষকে বাঁচানোর, উনি বাঁচাননি। এখন রাজনৈতিক সার্কাস করছেন। তবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের কাছে কালকে আমাদের প্রতিনিধি দলও যাবে, মোহাম্মদ সেলিম যাবেন, আমাদের প্রতিনিধি দল যাবে। 100বার আমাদের 100টা প্রশ্ন আছে যার উত্তর দিতে হবে। 60 লক্ষ মানুষকে ঝুলিয়ে রেখে কখনো বাংলায় ভোট হতে পারে না। এই 60 লক্ষ মানুষ কে বলতে পারে? এরা সবাই ভোট দিতে পারলে হয়তো বিজেপির ভোট বাড়তো, আরও এরা সবাই ভোট দিতে পারলে হয়তো তৃণমূলের ভোট বাড়তো, সবাই ভোট দিতে পারলে হয়তো আমাদের ভোট বাড়তো। তার থেকে বড় কথা হচ্ছে, অ্যাডজুডিকেশনের নামে যে নামগুলো ঝুলে আছে, যদি এদের মধ্যে কারোর প্রার্থী হওয়ার থাকে ভোটে, হতে তো পারে যে এদের মধ্যে কাউকে আমরা কি তৃণমূল কি বিজেপি কংগ্রেসকে প্রার্থী করবে ভেবেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত না তিনি ভোটার লিস্টে তার নামটা থাকছে কি থাকছে না এটার ফয়সলা হবে, ততক্ষণ পর্যন্ত তিনি যে খালি ভোট দিতে পারবেন না, তাহলে তিনি তো প্রার্থীও হতে পারবেন না। সুতরাং এই প্রশ্নগুলোর মীমাংসা না করে তো ভোট ঘোষণা করা যাবে না। এই দাবি নিয়ে কালকে আমরা যাবো, ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করব, ওদের উত্তর আমাদের শুনতে হবে, তারপরে পরের কথা। ও একদিন সিপিএমে থাকার ফলে সিপিএমে তো বিরাট লাভ হচ্ছিল, ওই জন্য।